তুমিও চলে গেলে, মাও চলে গেল, কিন্তু সাথে ইরাকে কেন নিয়ে গেলা তোমরা? ইরা তো থাকতে পারতো আমার সাথে, তাই না? সবাই অপরিচিত, এত অপরিচিতর মাঝখানে আমি কোনোদিন থাকছি বাবা? পরে কথা বলবো। হুট করে সবকিছু হয়ে গেল, তাই না? মানে আমি রেডি ছিলাম না, একদম হুটহাট করে ঝড়ের সেরা একটা নতুন গণনা দিল। টালি লাগছে ভাই, লাগাটা খুবই স্বাভাবিক। নতুন বাড়ি, নতুন মানুষজন, নতুন আমিও নো প্রবলেম, আপন করে। এই যে তোমার জন্য তোমার সে এগুলি কিনে এনেছে। মা, এগুলো দরকার ছিল না। দরকার লাগবে। আর গয়নাগাটি নাই কেন? বিয়ের প্রথম প্রথম তো একটু গয়নাগাটি পরে থাকতে হয়। দেখো আমার গয়না তোমাকে দিচ্ছি। মা কি বলছেন? এগুলি আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, দেখো পছন্দ হয় কিনা। আগেকার ডিজাইন পছন্দ? সুন্দর। আমার লাগবে না মা, আমি খুব একটা পরি না, আপনার কাছে রেখে দেন। না না, এটা দিতে হয়, এটা আমাদের পরিবারের ট্রেডিশন। আমার শাশুড়ি দিয়েছে, আমি তোমাকে দিলাম। আমি শাশুড়ি হিসাবে দিলাম না, আমি মা হিসাবে দিলাম। কেমন লাগছে আমাদের বাড়ি? ভালো। একটু তো মন খারাপ হবে, প্রথম প্রথম বাবার বাড়ি থেকে এসেছো, কিন্তু এটাই কিন্তু তোমার আপন জায়গা, এটাকেই আপন করে নিতে হবে। পছন্দ হয়েছে গয়না? অনেক। আমার লক্ষ্মী বৌমা। দেখো তুমি এই রসম এটা তো ওটার জন্য পছন্দ হয়েছে। ভালোবাসা শুরু করেছে। মায়ের পড়তে শুরু করেছি। Congratulations, she is pregnant. আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আর কিছু টেস্ট লিখে দিচ্ছি। আপনার কাছে তো হয়তো আমার নাম্বারটা আছে, রাইট? ওই নাম্বারে কাইন্ডলি কন্ট্যাক্ট করে নেবেন আর টেস্টগুলো করিয়ে নেবেন প্লিজ। এই টাইমে কোনো ভারী কাজ করা যাবে না, খুব যত্ন নেওয়া লাগবে। এইভাবে কাঁদছিস কেন মা? খুশির দিনে এইভাবে কাঁদে কেউ বল? কিসের খুশি মা? এরকম খুশি আমি চাই না। এই কথা বলতে হবে না, এভাবে বলতে হবে। কিভাবে বলবো? আমি তো নিজেকে সামলাতে পারি না, তার মধ্যে একটা বাচ্চা নিয়ে বসে বাচ্চাকে আবার সামলাতে হবে। তাকে কে পালবে? তার মধ্যে সামনে আমার ফাইনাল এক্সাম। আমি যদি এখন বাচ্চা নেই মা, আমার লাইফ শেষ, আমার সব শেষ হয়ে যাবে। শোন মা, এই যে বাচ্চা কাচ্চা না, অনেক মানুষ অনেক চেয়েও পায় না। আল্লাহ তোকে সন্তানটা দান করেছে মা, এটা আল্লাহর দান, তুই একটু খুশি হ মা, এরকম করে কাঁদিস না মা।
সময় তুমি বুঝবে দাও কেন? আসো লাগবে না দাও আমাকে দাও এই দাও না শুরু করছো হচ্ছে না আসো শোনো তুই তো আমি কি করাচ্ছি দেখছি আসতে বলো খারাপ ব্যবহার সময় তো হয় তোমার সাথে হইছে যে তুমি বুঝবা তারপরে আসতে বলো কইছে লাগবে না তুমি ঠিক আছে তোমার মাথায় হাত দিয়েছি কি সে মাথায় হাত বুলাই দিবা যাও আপা, মোনাকে এবার আমাদের বাড়িতে নিয়ে যাই। সময় তো প্রায় কাছে এলো, এই কয়েকটা দিন মোনা আমার কাছেই থাকুক। আমি একটু ওকে যত্ন টত্ন করতে চাই, মানে আপনারা ভাতটা আমার উপরেই ছেড়ে দেন। না খুব ভালো কিন্তু সেটা আপনাদের 7 মাস পর এসে মনে হলো মানে ও বলতে চাচ্ছে এতদিন তো মনে হয় এখানেই ছিল, এখন আর যাওয়ার দরকার কি, এখানেই থাকুক ও। না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই সময়টা মেয়েরা মার বাড়িতেই তো স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ও একটু মনোবল বৃদ্ধি পেত আর কি। বুঝতে পারছেন, মেয়েরা তো মার কাছেই সেই সময়টা থাকতে পছন্দ করে, ভালোবাসে। ও একটু নিজের বাড়িতে একটু ফ্রি ফিল করতো আর কি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, মোনা এই বাড়িতে যত্ন পায় নাই, ওর মনোবল হারিয়ে যাচ্ছে? বেআইন সাহেব, আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই আপনার ভাই বারবার 7 মাস আবার হচ্ছে কেন? এই 7 মাসে আমার মেয়েকে আপনাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক বিড়ম্বনা দিয়েছে, অনেক ঝামেলা হয়ে গেছে। আরে ওর মা মেয়েকে নিয়ে যেতে চাচ্ছে, দেখেন। আরে ওর মায়ের আবেগের দিকে একটু খেয়াল করেন। আমি বুঝতে পারছি না, এতদিন পরে আপনারা আবেগ দেখাতে এসছেন, এটা তো অহেতুক আবেগ। মোনা, চল আমার সাথে। মানে জোর করে মেয়েকে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ? ক্ষমতা দেখাচ্ছেন নাকি? এই জোর করে নিয়ে যেতে পারি, যারা ক্ষমতাবান তারা সব জায়গায় ক্ষমতা দেখায় না। এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, না তো ক্ষমতা দেখাতাম। আজান, তুই চুপ থাকবি, কিছু বলবি না? সকালে মনে কেয়ার করছো, খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা জানতে চেয়েছো, মনে কথা থাকতে চাই। মনা? তুমি যেখানে রাখছো বাবা মা মনাকে নিয়ে যাও। বেবি এবং মা দুজনেই সুস্থ আছে। 1 এক্সপ্রেসো। কেমন ছিল? এক্সকিউজ মি, 2 ক্যাপাচিনো। রিপোর্ট দেখার জন্য এখানে ডেকেছো? কফি ট্রিট দিতে অমন্তি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসি। লাস্ট ফিউ ডেজে তোমার তুমি কি ভালোই কনভারসেশন হয়েছে, ফোন করে স্ন্যাপচ্যাটে। ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড টাইম। কিন্তু আমাকে আমার গিল্টি ফেলেছে, যদি আমার ওয়াইফের সাথে শেয়ার করবো। তুমি অনেক ভালো মানুষ অবধি, ভালো একজন মানুষ খুঁজে বের করে দিয়ে দেবো। তুমি জানি তোমাকে হেল্প করবো। তুমি অনেক ভালো মানুষ আজান। থ্যাংক ইউ অবধি। দ্যাটস ইট। হঠাৎ তুমি কি হয়েছে? দেখতে ইচ্ছে হলো। আমাকে দেখতে ইচ্ছে হচ্ছে নাকি কি?
এগুলো কি বাবা দিতে যাতে ওয়াশরুমে ঢোকার সময় স্লিপ না কাটে। আজকে দুইবার লাভ করে আসছে। কেন? For my stupid mood. খুব তো বলেছিলেন যত্নে থাকবে, বাপের বাড়ি স্বর্গ। এই আপনাদের স্বর্গের নমুনা। অ্যাম্বুলেন্স কল দিচ্ছি। এইসব আপনি কি বলছেন? আমরা কি ইচ্ছে করে করেছি এইসব? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা যে কোনো জায়গায় হতে পারতো। হয়েছে, আর মায়া কান্না দেখাবেন না। আপনি আমার কান্নাকে মায়ের কান্না বলছেন? আপনারা একটু চুপ করেন না। আপনি কি বলছেন? আমি মা কান্নাকে একটু মায়ের কান্না বলছি? প্লিজ, আপনার বিষয়টা একটু বোঝায়। আপনারা সবাই মিলে বসে ঝগড়া করেন। আমি মনে হসপিটালে গেলাম। চল। আরে দেখি না আমাকে কার মতো হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমাকে কেউ দিবে না, আমি নিচে নিয়ে আসবো।